নরসিংদীতে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম। ফলে একদিকে যেমন দীর্ঘ হচ্ছে মামলা জট, অন্যদিকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বিচার প্রার্থীদের। আইনজীবীরা বলছেন, একই এজলাসে একাধিক বিচার কার্যক্রম চলায় এই ধীর গতির সৃষ্টি হয়েছে। তবে জনদুর্ভোগ কমাতে দ্রুত আধুনিক 10 তলা চিফ জুডিশিয়াল ভবন নির্মাণের আশ্বাস গণপূর্ত বিভাগের। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। একটি টিনশেড ভবনে 4টি এজলাস, পাশে বারান্দা, আর তার পাশেই চলছে বিচারিক কার্যক্রম। জায়গা সংকটে মানুষের উপর মানুষ দাঁড়িয়ে রয়েছে। এই চিত্র নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের। 4টি কক্ষে চলছে বিচারিক কাজ। রয়েছে সেরেস্তা, কম্পিউটার অপারেটর, রেজিস্টার সহ সব কার্যক্রম এখানেই। আইনজীবী ও বিচার প্রার্থীদের গাদাগাদি আর হট্টগোলে ভোগান্তিতে বিচার প্রার্থীরা। আমরা চাচ্ছি একটা ভালো পরিবেশ হোক, ভালো থাকার জন্য একটা ঘর হোক কিংবা একটা বিল্ডিং হোক করে দেখ, আমরা যাতে নিরাপত্তা থাকতে পারি। এইভাবে রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজতে হয়, কিন্তু একটা ভবন নাই যেখানে আমরা বসতে পারি। আমাদের জন্য কোনো ব্যবস্থা নাই। একজন ম্যাজিস্ট্রেট নামলে পরে আরেকজন উঠে পড়ে, এটা আমাদের জন্য খুব ভোগান্তির জায়গা। ভবন ও অফিস কক্ষ না থাকায় বিপাকে পড়তে হচ্ছে আইনজীবী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এখানে মারাত্মক কোর্ট সংকট, এজলাস সংখ্যায় কম আছে, এখন জজেরা উঠতে পারে না। এটার জন্য বিচার ব্যবস্থা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। 5টা থানা একাধারে বিচার পর্যালোচনার জন্য প্রত্যেকটি আমলি আদালত একসাথে উঠতে পারতেছে না, কারণ আমাদের প্রত্যেকের জন্য সেপারেট এজলাস নাই। ভোগান্তি লাঘবে দ্রুত ভবন নির্মাণের দাবি জেলা আইনজীবী সমিতির। একটা এজলাসের মধ্যে দেখা যায় যে আমরা ঢুকতে অনেক হিমশিম খাইতে হয়। মামলা ডাকলে বিচার প্রার্থীরা মামলা হাজিরা দিতে পারে না, তারপরে মহিলা আইনজীবীদের চরম দুর্ভোগ। দ্রুত 10 তলা আধুনিক ভবন নির্মাণের আশার বাণী শোনালেন গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা। যদি আমরা জায়গাটি অনুমোদন পাই, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় পর্যায়ে চিফ জুডিশিয়াল নরসিংদীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণ কাজ শুরু করব। দ্রুত ভবন নির্মাণ করে জনদুর্ভোগ কমাবে, এমনটাই প্রত্যাশা বিচার প্রার্থী, আইনজীবী সহ বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।